হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ নববর্ষ। এবারের নববর্ষটা একটু অন্যরকম, কারণ আমরা তো মামা বাড়িতে আছি আর মা ঠিক করেছে আজকে এখানে ঠাকুরকে একটু ভোগ দেবে। আমাদের মামা বাড়িতে রঘুনাথ প্রতিষ্ঠিত ঠাকুর আছেন আর তার সাথে আমাদের গোপালও রয়েছে, সে কারণে মা ঠিক করলো একটু ভোগ দেবে। মা সকাল থেকে উঠে স্নান টান করে নিয়ে সকালেই জলখাবারের জন্য লুচি, সুজি, মিষ্টি, ফল সমস্ত কিছুর আয়োজন করে ঠাকুর ঘরে দিয়ে এসেছে। পাপা পুজো করছে আর মা এখন পরে অন্ন ভোগটা যেভাবে ঠিক দিদা দিত, আমি অবশ্য এর আগে কখনো খাইনি, দিদা যখন রান্না করতো তখন ছোট ছিলাম, অতটা মনেও নেই, ঠিক মা সেভাবেই আজকে ঠাকুরকে আলু সেদ্ধ ভাত, ঘি, লেবু দিয়ে নিবেদন করবে। এই যে পাপা পুজোতে বসেও পড়েছে এখন। অবশ্য রঘুনাথের পুজো এখানে বড় মামা ছোট মামা দুজনে মিলেই করে, কিন্তু আজকের পুজোটা পাপা করছে। এই যে এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে, পাপা এখন পুজোটা করছে, মা ওদিকে রান্না করছে, আমি একটু এখানে পুজোর জোগাড় করলাম দিয়ে চলো। আর এই সিংহাসনটা দেখছো অনেক বছরের পুরনো, সেই দাদুদের সময়। আর এই যে পাপা এখন এখানে আরতিও করছে, একটু গানও করছিল, তাই আমি একটু শুনছিলাম। আর ওই যে দেখছো ওখানে শিলা দুটো রয়েছে, ওটাই হলো রঘুনাথ শিলা, এখানে সমস্ত ঠাকুর রয়েছে। তো চলো মার ওদিকে হলো কিনা দেখি। এই যে মায়েরও এখন এখানে অন্নভোগ রান্না হয়ে গেছে, এই যে দেখছো ঠিক এইভাবেই নাকি দিদা দিত। আর যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে সে কারণে বিকেলবেলা ঠাকুরকে শয়ন দেওয়ার আগে আবার ছানাও দেওয়া হবে। এই যে পাপা এখন ঠাকুরকে বসুন্ধরায় রেখেছে। চলো তার সাথে ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও।